হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, উচ্চ প্রাথমিকে 14,000 প্রার্থীর প্যানেল প্রকাশ হলো কাল। ঠিক কী তথ্য উঠে এসেছে আপার প্রাইমারিতে তা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। মেধা তালিকা কি সত্যিই প্রকাশিত হয়েছে, না তার মধ্যেও দুর্নীতি রয়েছে, সেটা আজকের ভিডিওতে জানতে পারবেন। উচ্চ প্রাথমিকে মূলত শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ এবং দ্রুত নিয়োগের দাবিতে সোমবার উত্তাল হলো সল্টলেকের করুণাময়ী চত্বর। এদিন স্কুল সার্ভিস কমিশনের কেন্দ্রীয় কার্যালয় আচার্য সদন অভিযান করে কয়েক হাজার চাকরি প্রার্থী। আর তারপরেই কমিশন বিজ্ঞপ্তি করে জানিয়ে দেয় যে কাল 25শে সেপ্টেম্বর প্যানেল প্রকাশ করা হবে। অর্থাৎ 25 সেপ্টেম্বর প্যানেল প্রকাশ করা হবে এবং বিক্ষোভকারীদের দাবি প্রবল আন্দোলনের চাপে পড়েই বিজ্ঞপ্তি প্রকাশ করতে বাধ্য হয়েছে কমিশন। তবে কমিশনের দাবি যেটা বলা হয়েছে, এই বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হতো। 28শে আগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 14,052টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য পদক্ষেপ করতে নির্দেশ দেয় কমিশনকে। সেই অনুযায়ী কমিশন অগ্রসর হচ্ছিল। তবে কমিশনের আইনি পরামর্শদাতাদের কথায় সেই কাজে রাশ টানেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এর পেছনে দুটি কারণ ছিল। বিভিন্ন অসঙ্গতির কারণে বেশ কিছু চাকরি প্রার্থীদের যোগ্যদের তালিকা থেকে বাদ রেখেছিল কমিশন। ফলে মোট 14,052 হলেও কমিশনের হিসাব অনুযায়ী বৈধ চাকরি প্রার্থীর সংখ্যা প্রায় 13,333। তবে আদালতের রায়ে ইঙ্গিত ছিল সবাইকে চাকরি দিতেই হবে। সেই মতো এগোতে গিয়ে কিছু দ্বন্দ্ব তৈরি হয়। এক্ষেত্রে সবাই বলতে 14,052 জন নাকি 13,333 জনকে বোঝানো হয়েছে। সেই অস্পষ্টতা কাটাতে আদালতে কাছেই রয়েছেন মূলত চাকরি প্রার্থীরা। এবার এই মতই ছিল যে 14,052 জনের নামসহ একটা মেধা তালিকা প্রকাশ করা হোক। এর সঙ্গে পার্শ্ব শিক্ষকদের 10% সংরক্ষণ থাকার কথা। অর্থাৎ এখানে পার্শ্ব শিক্ষকও কিন্তু খুব ভালো রয়েছে একটা সংরক্ষণের পোস্টে। ঠিক কী করা হবে তা নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক করে কমিশন, কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসা যায়নি। এর পাশাপাশি সুপ্রিম কোর্টে মামলা করেছে চাকরি প্রার্থীদের অনেকেই। সেখানে কী রায় সেদিকে নজর রাখছে কমিশন। সূত্রের খবর, রবিবার কমিশন গোটা মেধা তালিকা প্রকাশ করে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় যে আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চের তরফে সুশান্ত ঘোষ বলেন, আন্দোলনের জেরেই এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশ বাধ্য হচ্ছে। এদিন প্রায় 3,000 চাকরি প্রার্থী পুলিশের একাধিক ব্যারিকেড ভেঙে কমিশনের অফিসের কাছে পৌঁছে যায় এবং অনেক চাকরি প্রার্থীকে পুলিশ আটকে রেখেছে। আমাদের বেশ কিছু সহযোদ্ধা জখমও হয়েছেন। একজন মহিলা চাকরি প্রার্থীর পোশাক ছিঁড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এক মহিলা কনস্টেবলের পোশাক ছিঁড়ে গিয়েছে ধস্তাধস্তিতে। সিনিয়র পুলিশ এবং কনস্টেবল অনেকেই অসুবিধায় পড়েছেন। আদালতের নির্দেশ মেনে প্রায় 23শে অক্টোবরের মধ্যে কাউন্সেলিং হবে এবং 21শে নভেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করুক কমিশন। এই আশ্বাস ছাড়া আলোচনা করার কিছুই নেই বলে উল্লেখ করেছে চেয়ারম্যান। তো দেখা যাক ঠিক কী ঘটে। অবশেষে ফাইনাল যে লিস্ট প্রকাশিত হবে সেটা মেধা তালিকা হিসেবে প্রকাশিত হোক, এটাই কামনা করব। কারণ যোগ্য প্রার্থীরা তাদের যোগ্য অধিকার পেলে অবশ্যই সমাজেরও উপকার হবে। ওকে, সো খুব তাড়াতাড়ি এই প্যানেল প্রকাশিত হবে। 25শে সেপ্টেম্বর নাগাদ প্যানেল কিন্তু প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই এক লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।